সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। তার স্ত্রী তার ওসিয়ত অনুযায়ী তার জুব্বাটা দিয়ে তাকে সুন্দরভাবে গোসল করাইয়া কাফনের কাফন পরাইলেন। পাহাড়িয়া পাতাগুলো দিয়ে ডেকে দাফন করবে, কবরস্থ করবে। কেমন যেন বসে বসে তার দুইটা সন্তান ছিল, তাদেরকে নিয়ে মন ভাঙ্গা কান্না করতেছে। এদিক দিয়ে বাগদাদ শহরের মধ্যে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার 12 জন, একবারে তাফসীর থেকে বলতেছি, 12 জন সফর সঙ্গী নিয়ে তিনি সফরে রওনা হয়েছেন। হঠাৎ করে কে যেন আওয়াজ, এরে জুনাইদ বাগদাদ, এরে জুনাইদ বাগদাদ, তুমি কোথায় যাও? বলে আমি সফরে রওনা হয়েছি। বলে তাড়াতাড়ি ঘুরে যাও, ওই ইয়ামান শহরের মধ্যে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছে, তুমি তাকে নিয়ে তুমি এরকম ভাবে সুন্দর করে গোসল করাইয়া দাফন কাফন করে আসো। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আল্লাহর ওলি, কে আপনি? এই বাগদাদ শহর থেকে ইয়ামানের শহরটা হলো 2500 কিলোমিটার। এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে যাব? তাফসীর থেকে বলতেছি, আল্লাহর ফেরেশতা আসলে মানুষের রূপ নিয়া আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে বললেন, ও মালিক, জুনাইদ বাগদাদি তো বাগদাদ শহরের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, আপনি রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। জুনাইদ বাগদাদি যখন এই 3 বার দোয়াটা পড়লেন, কেমন যেন চোখটা খুলে দেখে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির সামনে সকল পাপাচারীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন বলবে, হায় আফসোস, আজকে যদি দুনিয়াতে ভালো বন্ধুদের সাথে চলাফেরা করতাম তাহলে আমার স্থানটা হয়ে যাইতো জান্নাত। আজকে অসৎ বন্ধুদের সাথে চলাফেরার কারণে আমার অবস্থান হয়ে গেল জাহান্নাম। আফসোস করবে, সেই আফসোস কোনো কাজে আসবে না। এজন্য বন্ধু পাত্র হবে, নেককারদের সাথে চলাফেরা করতে হবে, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে, হক্কানি ওলামা একরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নং আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন একরাম বলেন যে ওই কিয়ামতের ময়দানে কেমন যেন তারা হাত কামড়াইতে থাকবে। মানুষ যেমন কোনো পেরেশানির মধ্যে পড়লে মাথা ধরে থাকে, মাথা ওয়ালের সাথে বাড়ি দেয়, ওই সময়ের মধ্যে যারা জাহান্নামের মধ্যে চলে যাবে পাপী বন্ধুদের সাথে বন্ধু পাতার কারণে, তারা এরকম ভাবে হাত কামড়াইতে থাকবে, মাংসগুলা উকরাইতে থাকবে। কেন? আফসোস করবে শুধু। তো ফুরকানের 27, 28 এবং 29 নং আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাজহারি, তাফসীরে মারিফাতুল কুরআন সহ অন্যান্য তাফসীরে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন। আরবের মধ্যে একজন সফল ব্যবসায়ী ছিল, বেঈমানদের মধ্যে একজন সর্দার ছিল, বেঈমানদের সর্দার এবং সফল ব্যবসায়ী। তার নাম ছিল উতবা ইবনে আবি মুঈদ। তো তিনি একজন সফল ব্যবসায়ী, বেঈমান কাফেরদের একজন সর্দার, বেদিনদের একজন সর্দার ছিলেন উতবা ইবনে আবি মুঈদ। তার একটা খাসিলত ছিল, অভ্যাস ছিল, তিনি যখন ব্যবসার সফর থেকে তার গন্তব্যের স্থানে পৌঁছাইতেন, স্থানের মধ্যে আসতেন, তখন তার মহল্লার, তার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে, সম্মানী ব্যক্তিদেরকে দাওয়াত করতেন। দাওয়াত করে তাদেরকে খাওয়াইতেন, উল্লাস করতেন, আনন্দ করতেন। এটা তার অভ্যাস ছিল উতবা ইবনে আবি মুঈদের। তো তিনি আরবের বড় বড় ব্যবসায়ী, ধনাঢ্য, সম্মানিত, ভালো ফ্যামিলির লোকদেরকে দাওয়াত করেছেন। ওই সময়ের মধ্যে
সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন, কুরাইশ বংশের সবচেয়ে দামি বংশের একজন ব্যক্তি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তো সেই হিসাবে ওই সময় মক্কার সকল কাফেররা, সকল বেঈমান বেদিনরা তারা জানতো মুহাম্মদ একজন শেষ নবী, তার চরিত্র ভালো, আখলাক ভালো, খুব সুন্দর, ভালো, তার লেনদেন ভালো, কথাবার্তা ভালো, তার সব কিছু ভালো, কিন্তু তাকে মানতেন না। কেন? নিজের ক্ষমতার কারণে, নিজের দেবদেবতার প্রতি আসক্ত হওয়ার কারণে তাকে নবী বলে মানত না, ঈমান আনতো না, কিন্তু জানতো যে তিনি একজন ভালো মানুষ। যেহেতু সকল সম্মানীদেরকে, সকল সম্ভ্রান্ত পরিবারের সবাইকে দাওয়াত করেছেন উতবা ইবনে আবী মুঈত, এজন্য সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত করেছেন তার বাসায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উতবা ইবনে আবী মুঈতের দাওয়াতটা হিকমতের সাথে কবুল করলেন। মায়ার নবী তো এমন একজন নবী, তিনি হলেন হিকমতওয়ালা, কৌশল করনেওয়ালা নবী। আল্লাহ সমস্ত হিকমত, সমস্ত কৌশল তার মধ্যে দান করেছেন। কারণ মায়ার নবীর মধ্যে সর্বহালতে ফিকির ছিল ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবী আমার এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য চিন্তা করে। জোরে বলেন ঠিক কিনা? নবী তো ছিলেন উম্মতি দরিদ্র নবী, উম্মতের জন্য কি পরিমাণ দরদ ছিল, এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্না করেন, ইয়া উম্মতি, উম্মতির কি অবস্থা হবে। মায়ার নবী, তার আখলাক চরিত্র এত সুন্দর, ব্যবহার এত সুন্দর। কয়েকদিন জুমায় আপনাদের সামনে উল্লেখ করেছি মায়ার নবীর আদর্শ, মায়ার নবীর চরিত্র, মায়ার নবীর কথাবার্তা, লেনদেন। কয়েক জুমাইতে আলোচনা করলাম নবীজির আদর্শ সম্পর্কে। মায়ার নবীর চাইতে আদর্শ সুন্দর আর পৃথিবীর জমিনে আর কারো নাই, আর কোনোদিন হবেও না, হবেও না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন জানো? রাহমাতুল লিল আলামিন যখন আরশে আজিমের মধ্যে যায়, আরশে আজিমের মধ্যে গিয়া তিনি যখন জুতা খুলতেছেন, আল্লাহ ডাক দিয়া বলে, এরে হাবিবুল্লাহ, তুমি হলে আমার বন্ধু হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের বন্ধু আল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধু পেতেছেন, আর আল্লাহ বলেন হাবিবুল্লাহ, অর্থাৎ হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ মায়ার নবীর সাথে বন্ধু পেতেছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আমি রবের সাথে কথা বলার জন্য তুর পারে আসে, জুতা খুলে আসে। ও বন্ধু আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার বন্ধু, আপনি জুতা খুলবেন না, আপনার জুতা এসে আমার আরশে আজিমকে আরো দামি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধু পেতেছেন, আর আল্লাহ মায়ার নবীর সাথে বন্ধু পেতেছেন। তার মানে যে বন্ধু পাতে সে দামি না, যার সাথে পাতে সে দামি, যার সাথে পাতে সেই দামি। এর মানে নাউজুবিল্লাহ এই না যে আল্লাহর থেকে নবীর দাম বেশি, এরকম না। এটা নবীর গুরুত্ব বুঝিয়েছেন, আল্লাহ নবীর গুরুত্ব বুঝিয়েছেন, সম্মান ইজ্জত বুঝিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের মধ্যে যখন যায়, আমার রব ডাক দিয়া বলে, এ হাবিবুল্লাহ বন্ধু, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়েছো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন মায়ার নবী
আরশে আজিমের মধ্যে গিয়েছেন। মুসা নবী তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। তুর পাহাড় থেকে আল্লাহর আরশে আজিম অনেক দূর, অনেক দূর। এত দূর থেকে কথা বলার পরেও মুসা নবী তার উম্মতের কথা বলে গিয়েছেন যখন আল্লাহর সাথে কথা বলেছেন। আর আমার আপনার নবী কেমন আরশে আজিমের সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন। ওই সময় বলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? কি পরিমাণ দয়া, কি পরিমাণ দরিদ্র নবী, উম্মতের জন্য কি পরিমাণ ফিকির করেছেন আমার আপনার নবী। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এতটা মায়া করেছেন, উম্মতের জন্য চিন্তা করেছেন। মায়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন উম্মতি মুহাম্মদের জন্য। মায়ার নবী তো সারাদিন নামাজ পড়তে পড়তে পড়তে, সারা রাত নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন। অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ আমার আপনার নবীর দ্বারা সম্ভব ছিল পড়া, ছিল না? যে সারাদিন সারা রাত নামাজ পড়ে তার জন্য 50 ওয়াক্ত নামাজ কষ্টের ছিল না। মায়ার নবী 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন, কিন্তু মায়ার নবী চিন্তা করলেন আমার উম্মত এত পরিমাণ দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না। এজন্য রবের কাছে একবার দুইবার না, 9 বার গিয়ে 5 করে কমাইয়া কমাইয়া 5 9 45 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে পয়গম্বর ইয়া হাবিবুল্লাহ, আমার বন্ধু, আপনার উম্মত যদি 5 বেলার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজটা বা জামাতের সহিত পড়ার কারণে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত দিব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন। উতবা ইবনে আবী মুআইদ তিনি মায়ার নবীকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলেন। কারণ মায়ার নবীর চিন্তা ফিকির, একজন বেঈমানকে যদি ইমানদার বানানো যায় তাহলে তো সাকসেস। মায়ার নবীকে দাওয়াত দিলেন উতবা ইবনে আবী মুআইদ। দাওয়াতের জন্য রওনা সকল আরবের যাদেরকে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে উতবা ইবনে আবী মুআইদ দাওয়াত করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন, সবাই গিয়া হাজির। সবাই যখন খাবারের টেবিলের মধ্যে বসে গেলেন, খাবারের দস্তরখানার মধ্যে বসে গেলেন, সবাই খাবার খেয়েছেন, কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খাইতে বসেন নাই। উতবা ইবনে আবী মুআইদ ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমার প্রতি সুধারণা করে তোমাকে ভালোবেসে মহাব্বত করে, তুমি একজন ভালো বংশের লোক, তুমি একজন ব্যক্তি হিসাবেও সবচাইতে ভালো, তুমি একজন আমানতদারী, তুমি একজন সত্যবাদী, তোমার মতো ভালো কেউ নাই, এজন্য আমি তোমাকে দাওয়াত করলাম। সবাই দাওয়াত খাইলো, তুমি কেন আমার দাওয়াত খাইলা না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে ভাই, আমি তোমার দাওয়াত কবুল করেছি, আসছি, খাবো, তবে শর্ত আমার একটা আছে। যদি তুমি শর্তটা মানো তাহলে আমি তোমার ঘরে খানা খাবো, আর যদি শর্ত না মানো আমি তোমার ঘরে খাবার খাবো না। ওই সময়ের মধ্যে কাফিরদের একটা সম্মান ছিল, তারা কোনো মেহমানদেরকে অসম্মানী করতো না, তারা সম্মান করত, সর্বোচ্চ সম্মান করত। এটা তারা কখনো চাইতো না যে একজন আমার মেহমান আইসা অসম্মানী হয়ে যাক, এটা কাফেররা চাইতো না ওই সময়ের মধ্যে, আরবের মধ্যে। উতবা ইবনে আবী মুআইদ বলে, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কি তোমার শর্ত বলো, তারপরেও আমার ঘরে খাবার খাইতে হবে, না হয়তো লোকেরা বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ঘরে আসছে, খাবার না খেয়ে চলে গেছে, এটা আমার জন্য অসম্মানের বিষয়। বলো বলো তোমার কি শর্ত? মায়ার নবী ডাক দিয়া বলে, উতবা ইবনে আবী মুআইদ, আমি তোমার ঘরে খাবার খাবো, তবে আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। উতবা ইবনে আবি মুঈত বড় চিন্তার মধ্যে পড়ে গেল, এখন যদি আমি খাবার না খাই, তাহলে এখন যদি আমি কালেমা না গ্রহণ করে আমার গভীর মায়ার নবী খাবার খাবে না, আর যদি খাবার না খায় তাহলে আমি বড় অসম্মানী হয়ে যাব, আর যদি খাবার খাওয়াইতে চায় কালেমা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। উতবা ইবনে আবি মুঈত মায়ার নবী হাতটা ধরে কালেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উতবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করলেন। মায়ার নবী আত্মহারা আনন্দ। উতবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করেছে। মায়ার নবী বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছে। মায়ার নবী যখন খাবার খেয়ে চলে গেলেন, উতবা ইবনে আবি মুঈত ঘর থেকে বের হয়ে গেলেন। ইতিমধ্যে ওই সময়ের মধ্যে আরবের একজন মুনাফিকদের লিডার ছিল, তার নাম ছিল উম্মে মাকতুম। আরবদের মধ্যে এরকম ভাবে মুনাফিকদের একজন সরদার ছিল, তার নাম মুনাফিকদের সরদার। তিনি ইতিমধ্যে শুনতে পেরেছেন মায়া নবী রাহমাতুল লিল আলামিনের হাতে উতবা ইবনে আবি মুঈত তিনি ইসলাম গ্রহণ করেছেন। মুনাফিকদের সরদার নামটা যেখানে আসতেছে না, তো উনি খোঁজ পাইলেন যে মায়ার নবীর হাতে উতবা ইবনে আবি মুঈত তিনি একজন বেঈমানদের সরদার ছিলেন এবং সফল ব্যবসায়ী ছিলেন, আর তার কাছের বন্ধু, খাস বন্ধু ছিলেন উতবা ইবনে আবি মুঈত। মুনাফিকদের সরদারের বন্ধু ছিলেন কে? উতবা ইবনে আবি মুঈত। উতবা ইবনে আবি মুঈত যখন ইসলাম গ্রহণ করেছেন, আরবের ওই মুনাফিকদের সরদার তার কানের মধ্যে আওয়াজ চলে গেল যে উতবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করেছে। আত্মহারা হয়ে পাগলের মতো হয়ে পড়ে পেরেশানি হয়ে উতবা ইবনে আবি মুঈতের কাছে মুনাফিকদের সরদার দৌড়ে চলে আসলেন। আয়েশা বলে, এরে উতবা, তুমি কি কালেমা গ্রহণ করেছো? বলে, হ্যাঁ কালেমা গ্রহণ করেছি। বলে, কেন? মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার ঘরে দাওয়াত খাইতে আইসা খাবার খায় না, আমি কালেমা না গ্রহণ করলে তিনি খাবার খাইবে না, এজন্য আমি তার হাতে কালেমা গ্রহণ করেছি। বলে, হ্যাঁ তুমি এই কাজটা করলা কেন? তুমি আমাকে চাও, আমি তোমার ন্যাংটা বেলা থেকে বন্ধু, তুমি আমাকে চাও না মোহাম্মদকে চাও? উতবা ইবনে আবি মুঈত বলে, এরে আমি তো তোমাকেই চাই। মুনাফিকের সর্দারকে বলতেছেন, আমি তো তোমাকেই চাই। উতবা ইবনে আবি মুঈত তিনি বললেন, না আমি তোমাকেই চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছিলাম খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলে কি শেষ পরিণাম কি হয়, এই কথাটা বলতেছিলাম। তিনি বললেন, আমি তোমাকেই চাই। মুনাফিকদের সর্দার তিনি জানাইয়া দিলেন, এরে উতবা, তুমি যদি আমাকে বন্ধু রাখতে চাও তাহলে মুহাম্মদকে ছেড়ে দাও, তার সাথে চলাফেরা করা যাবে না, তার কালেমা ছেড়ে দাও। বলে, আমি যেহেতু কালেমা গ্রহণ করে ফেলেছি, এখন কি করার, কি করব? মুনাফিকের সরদার বলে, উতবা তুমি এখনই যায়া বলবা, মুহাম্মদকে বলবা আমি আপনার হাতে কালেমা গ্রহণ করেছি, এটা মুখে মুখে বলেছি, অন্তর দ্বারা আমি গ্রহণ করি নাই। নাউজুবিল্লাহ। মুনাফিক তো বুদ্ধি তো কুবুদ্ধি। শুধু এতটুকু না, এই কথাটা বলে আরো একটা জঘন্যতম কাজ করবা, সেটা হলো মায়ার নবী মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। মুনাফিকের সরদার যখন এই কথা উতবা ইবনে আবি মুঈতকে জানাইয়া দেয়, উতবা ইবনে আবি মুঈত বলল, হ্যাঁ ঠিক আছে আমি এই কাজটাই করব। উতবা ইবনে আবি মুঈত দৌড় দিয়া মায়ার নবীর দিকে রওনা। মায়া নবী আনন্দ আত্মহারা আমার কাছে কালেমা গ্রহণ করেছে উতবা ইবনে মুঈত। এই আনন্দে বড় আত্মহারা উতবা ইবনে আবি মুঈত আমার দেখে আসতেছে, মায়ার নবী বড় আনন্দ। উতবা ইবনে আবি মুঈত মায়ার নবীর সামনে গিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি যে তোমার কাছে কালেমা পড়েছি এটা অন্তর দিয়া না, মুখে মুখে পড়েছি তোমাকে খানা খাওয়ানোর জন্য। নাউজুবিল্লাহ। আমি অন্তর দ্বারা তোমার কালেমা গ্রহণ করি নাই। এই কথাটা বলে জবান থেকে যখন থুতু নিক্ষেপ করেছেন, এর বাবা দুনিয়াতে যত মানুষ চক্রান্ত করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার রব ডাক দিয়া বলে তোমরা যত কৌশল করবা আমি আল্লাহর সাথে সামনে কোনো কৌশল চলবে না। জোরে বলেন ঠিক কিনা? কোনো কৌশল চলবে আল্লাহর সামনে? উতবা ইবনে আবী মুঈত মায়ার নবীর চেহারার দিকে যখন থুতু নিক্ষেপ করেন, তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফাতুল কোরআন, তাফসীরে কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে ঘটনাটা। যখন মায়ার নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছেন, ওই থুতুটা আল্লাহ পাক রব্বুল আলামিন উতবা ইবনে আবী মুঈদের চেহারার মধ্যে ফালায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। থুতু পড়ার সাথে সাথে উতবা ইবনে আবী মুঈদের চেহারাটা চলে গেছে। এত পরিমাণ বিকট ডাক তাফসীরের মধ্যে আসছে উতবা ইবনে আবী মুঈদ যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মৃত্যুর আগ পর্যন্ত চেহারার দাগ কোনোদিন মিশে নাই। এজন্য বুজুর্গ ওলামা একরাম আলেমদের সাথে বেয়াদবি করতে নাই, মাজলুমের সাথে বেয়াদবি করতে নাই। কখন কোন দিকে চাকা ঘুরে যায় বলার উপায় আছে? এজন্য সবার সাথে সম্মানের সাথে কথা বলা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করা। আমি বলতেছিলাম এ যুবক ভাই, আজকে আমরা অসৎ বন্ধুদের সাথে চলতে চলতে আমাদের জীবনটা শেষ করে দিলাম। আজকে আমার বন্ধু কেমন বলে, একজন নেশাখোর হয়ে গেল আমার বন্ধু, একজন মোবাইল খোর আমার হয়ে গেল বন্ধু, একজন বেনামাজি আমার হয়ে গেল বন্ধু, একজন জুয়াখোর আমার হয়ে গেল বন্ধু, একজন কেমন যেন আল্লাহ বলতে কিছু জানে না, নামাজ রোজা পড়ে না, কোনো দিনের পথে নাই, এমন একজনের সাথে বন্ধু বাঁধলাম। এর যুবক শুনে নাও, শুনে নাও, আজকে তুমি যার মুহাব্বত করো, যেই বন্ধুর সাথে চলাফেরা করো, আল্লাহর পয়গম্বর বলেন আলমার উমান মান্না হাব্বা ইলাই, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হবে কিয়ামত। রে বান্দা, তোমার বন্ধু যদি হয় বেনামাজি, তোমার বন্ধু যদি হয় অসৎ লোক, মনে রাখবা আল্লাহ বলেন তোমার হাসর নাসর হবে তোমার জাহান্নামে ওইদের সাথেই। এজন্য বন্ধু নির্ণয় করতে হবে নেককার, ভালো, পরহেজগার, মুত্তাকিন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন। সূরাতুত তাওবার 119 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে নবীর উম্মতের দল, হে বান্দা, হে ঈমানদার, হে মুত্তাকিন, আমি রবকে ভয় করো আর সৎ লোকদের সাথে বন্ধু হয়ে থাকো। খবরদার অসৎ লোকদের সাথে বন্ধু পাতিও না। আর একটা আয়াত করেছিলাম আমি সূরাতুল কাহফের শেষের দিকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনে, এক নাম্বার যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার যারা আমলে সালেহ করে, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য রয়েছে জান্নাত। বলে কেমন জান্নাত? ফিরদাউসি নুজুলা, সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে কয়দিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, আবাদান আবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার রব ডাক দিয়া বলে তারা একবার জান্নাতের মধ্যে ঢুকবে, তারা কখনো পরিবর্তন করা হবে না, পরিবর্তন করা হবে না, অর্থাৎ স্থানান্তরিত করা হবে না। একবার যে ব্যক্তি ঢুকবে জান্নাতে, আর ওই ব্যক্তিকে জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি দুইটা আয়াত করেছিলাম, একটা হলো সৎ বন্ধুদের সাথে চলাফেরা করলে কি ফায়দা, কি উপকার, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করলে
কি পরিণাম, শেষ পরিণাম কি হয়। উতবা ইবনে আবি মুঈদের ঘটনা দিয়ে বুঝাইলাম তাফসীর ইবনে কাসির থেকে। তো এখন আমি সূরা কাহফের শেষের আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার যারা ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমান যাদের আছে তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? ঈমান সবচেয়ে বড় সম্পদ, ঈমান সবচেয়ে দামি একটা সম্পদ, ঈমান সবচাইতে বড় নিয়ামত। যার যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি একদিন হলেও জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। যার ঈমান থাকবে না ভাই, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, যত ভালো কাজ করুক না কেন। ঈমান যার নাই সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। দেখেন না, অনেক হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল তারাও তো দেশের উপকার করতেছে, কাজ করতেছে, কিন্তু ঈমান নাই, এজন্য কি জান্নাতে যেতে পারবে? কখনো না। এজন্য ঈমান সবচেয়ে বড় দামি সম্পদ। যে ব্যক্তি ঈমান নিয়ে মারা গেল সেই সাকসেসফুল, সেই সফল কাম, সেই বিজয়ী, সেই জান্নাতি, সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমান, যারা ঈমান আনবে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে। তাফসীর ইবনে কাসির থেকে আমি একটা ঘটনা শোনাইতেছি। আরবের মধ্যে, ইয়ামানের মধ্যে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তার পেশা ছিল কাঠুরিয়া। তিনি ছিলেন কাঠুরিয়া। কি ছিলেন? কাঠুরিয়া, বানোয়াট না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ রয়েছে। তাফসীর থেকে বলতেছি, সরাসরি লাইভ চলতেছে, ক্যামেরা আছে, সারা দুনিয়া দেখবে মানুষ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে একজন কাঠুরিয়া, তো এই কাঠুরিয়া কাঠ বিক্রি করে তার জীবন যাপন চলে। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি, এই কাঠুরিয়া তার বিবিকে বলতেছে, হে বিবি, তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো। তো বিবি বলতেছে, আমি জানের চাইতেও আপনাকে বেশি মহাব্বত করি, সুবহানাল্লাহ। এটা স্ত্রীরা স্বামীদেরকে বলে থাকে, যারা বলেন ঠিক কিনা? স্ত্রী তো দূরের কথা, অবৈধ প্রেম ভালোবাসা, প্রেমিক প্রেমিকারা বলে আমি তোমাকে জীবনের চাইতেও ভালোবাসি, বলে না? বলে। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে বলতেছে, বিবি আমার, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, মহাব্বত করো। তার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, মহাব্বত করি। বলে, তুমি একটু ভালোবাসাটা প্রকাশ করো, আমি আমার ভালোবাসা তুমি কেমনে ভালোবাসো? বলে, ভালোবাসার একটু বর্ণনা দাও। বলে, আমি যদি এখন মারা যাই তুমি আমার জন্য কি করবা? সুলতান ইবনে আদিল বলতেছে, স্ত্রী ডাক দিয়া বলে, আপনি যদি এখন মারা যান তাহলে আমার পরনে যে জামাটা আছে, পোশাকটা আছে, এটা দিয়ে আপনাকে কাফন করব, দাফন করব। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি আমার জন্য আর কি করবা? বিবি ডাক দিয়া বলে, আমি যত সম্ভব আপনাকে সুন্দর করে শেষ বিদায়টা দিব। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বিবি আমার, এটা করবা না, তোমার কাপড় দিয়ে আমাকে দাফন করবা না, কাফন করবা না। আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার যে পরিহিত জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়া তুমি আমার কাফন করবা। কিন্তু একটা জুব্বা কি হাত পা পায়ের শেষ পর্যন্ত ঢাকে? ঢাকে না, ঢাকে না। বর্তমানে তো কিছু জুব্বা পরে, সৌদিয়ান জুব্বা। বেজার করবে না, বোঝানোর জন্য বলতেছি। কিছু মানুষ জুব্বা পরে টাকনুর নিচে, এমন কি মনে হয় ঝাড়ু দিয়ে যায়, বলে যে সৌদিরা যে পরে, সৌদি কি আমাদের ফতুয়া? কখনো না। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস আছে, টাকনুর নিচে কাপড় পরিধান করলে এটা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। টাকনুর নিচে কাপড় পরিধান করলে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। যুবক, আজকে তুমি সভ্যতার নামে ফুল প্যান্ট পরো, টাকনুর নিচে পায়জামা পরো, টাকনুর নিচে লঙ্গি পরো, টাকনুর নিচে, খবরদার মনে রাখবা, টাকনুর নিচে যে কাপড়টা থাকে, আল্লাহ রাসূল বলেন ওই জায়গাটা কখনো জান্নাতে যাবে না, জাহান্নামের মধ্যে যাবে। আজকে তুমি সভ্যতার নামে অসভ্যতা করে বেড়াও, টাকনুর নিচে কাপড় পরে, এটা ফ্যাশন, এটা মডেল, এটা স্টাইল, কখনো না। রাসূলের সুন্নাহ বড় সুন্দর,
টাকনোর উপরে জুব্বা পরিধান করতে হবে। সৌদিরা পরে তাদেরটা তারা বুঝবে। এজন্য সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জুব্বা তো টাকনোর উপর পর্যন্ত, বাকি শরীর তো ডাকবে না। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি ছিলেন ইয়ামানের পাহাড়ের এলাকার মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে। তার বিবিকে ডাক দিয়া বলে, আমার জুব্বাটা যখন কাপন পরাইবা, যখন পায়ের অংশ খালি থাকবে, অন্যান্য অংশ খালি থাকবে, ওই পাহাড়িয়া কলার পাতা সহ অন্যান্য পাতা দিয়ে তুমি ঢেকে আমাকে দাফন করবা। আর একটা ওসিহাত, তুমি আমার দাফনটা করবা রাত্রের মধ্যেই করবা, বেশি দেরি করবা না। এই কথা বলতে না বলতে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা বুজুর্গরা মৃত্যুবরণ করে মনে হয় কেমন যেন মৃত্যু চায়া নিল। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। তার স্ত্রী তার ওসিয়ত অনুযায়ী তার জুব্বাটা দিয়ে তাকে সুন্দরভাবে গোসল করাইয়া কাপন পরাইলেন। পাহাড়িয়া পাতাগুলো দিয়ে ডেকে দাফন করবে, কবরস্থ করবে। কেমন যেন বসে বসে তার দুইটা সন্তান ছিল, তাদেরকে নিয়ে মন ভাঙ্গা কান্না করতেছে। এদিক দিয়ে বাগদাদ শহরের মধ্যে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার 12 জন, একবারে তাফসীর থেকে বলতেছি, 12 জন সফর সঙ্গী নিয়ে তিনি সফরে রওনা হয়েছেন। হঠাৎ করে কে যেন আওয়াজ, এরে জুনাইদ বাগদাদ, তুমি কোথায় যাও? বলে আমি সফরে রওনা হয়েছি। বলে তাড়াতাড়ি ঘুরে যাও, ওই ইয়ামান শহরের মধ্যে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছে, তুমি তাকে নিয়ে তুমি এরকম ভাবে সুন্দর করে গোসল করাইয়া দাফন কাপন করে আসো। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আল্লাহর ওলি, কে আপনি? এই বাগদাদ শহর থেকে ইয়ামানের শহরটা হলো 2500 কিলোমিটার। এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে যাব? তাফসীর থেকে বলতেছি, আল্লাহর ফেরেশতা আসলে মানুষের রূপ নিয়ে আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে বললেন, ও মালিক, জুনাইদ বাগদাদি তো বাগদাদ শহরের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, আপনি রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। জুনাইদ বাগদাদি যখন এই 3 বার দোয়াটা পড়লেন, কেমন যেন চোখটা খুলে দেখে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির সামনে। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির সামনে গিয়া জুনাইদ বাগদাদি দেখতেছে তার স্ত্রী 2টা সন্তান নিয়ে কান্না করতেছে। বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ মা, আপনি কান্না করবেন না, আপনার স্বামীর জানাজা পড়ার জন্য, দাফন কাফন করার জন্য আমরা আসছি। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি জানাজার জন্য, কাফন কাপড় পরার জন্য জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, 21 হাত পাগড়ি। তার সফর সঙ্গী সহ 13 জন উপস্থিত হয়ে গেছেন। তার সফর সঙ্গী 12 জন, তিনি সহ 13 জন। 13 জন যখন সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির, সুলতান ইবনে আদিলের কাফন পরার জন্য পাগড়ি খুলে দিলেন 3 জনেরটা, জুনাইদ বাগদাদিরটা, আর সফর সঙ্গী 2 জনেরটা। মোট 3টা কাপড় পরাইয়া কাফন পেছাইলেন। বাকি আরো আছেন 10 জনের কাপড়। এই 10 জনের কাপড়, ওই সময় তো বাসার ব্যবস্থা ছিল না, চাটাইয়ের ব্যবস্থা ছিল না, কেমন যেন কবরস্থ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। ইতিমধ্যে একজন লোক হাজির, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি হাতটা ধরে বলে, খবরদার, আপনি দাফন করবেন না। এই যে দেখেন আমার ব্যাগের মধ্যে 3টা কাপড় আছে, কাপড় নিয়ে আপনি তার এরকম ভাবে কাফনের কাপড়টা পরান। জুনাইদ বাগদাদি অবাক হয়ে গেলেন, কি ঘটনা ঘটতেছে। যখন ওই ব্যাগ থেকে কাপড় বের করলেন, কাপড় বের করে যখন ওই কাপড়গুলা পেছাইলেন, জুনাইদ বাগদাদি জানাজা পড়বে এমন অবস্থায় উনি বলেন, না না, ওনার জানাজা আমি পড়ব। সুবহানাল্লাহ। যখন উনি জানাজা কমপ্লিট করলেন, যখন চলে যাবেন, একটা ব্যাগ যে নিয়ে আসছিলেন, ওই ব্যাগের মধ্যে ছিল স্বর্ণ মুদ্র, কাঁচা কিছু মুদ্র। এটা দিয়া বলে, ও মা, এই ব্যাগের মধ্যে হাত দিবেন, স্বর্ণ মুদ্র বাইর করবেন, আপনার ফ্যামিলি নিয়ে খাবেন। যতদিন আপনি বেঁচে থাকবেন কোনোদিন স্বর্ণ মুদ্রা কমবে না, তবে মাটির মধ্যে ঢালা যাবে না, কোনোর মধ্যে ঢালা যাবে না। এই কথা যখন বলে চলে যাইতেছেন, জুনাইদ বাগদাদি তার হাতটা ধরে বললেন, আপনি আমার নাম জানেন, আপনাকে আমি চিনি না, আপনার একটু পরিচয় দেয়া যান। সুবহানাল্লাহ।
তিনি বলে আমি তো সবাইকে পরিচয় দেই না, যেহেতু আপনি বলেছেন আমি পরিচয়টা দিতেছি, আমি আর কেউ না কেউ না কেউ না, আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ আমাকে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি দাফন কাফন করার জন্য পাঠাইছে, কিন্তু তিনি যখন জানাজা নামাজটা পড়াইছেন অনেক উঁচু আওয়াজ দিয়া দিয়া তাকবীরগুলা দিয়েছেন। জুনাইদ বাগদাদি বলে এ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে জোরে তাকবীর দেওয়ার মানে কি কেমন যেন পাহাড়গুলো ভেদ হয়ে আওয়াজগুলো দূরে যাইতেছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার রব আমার সঙ্গে 12 লক্ষ ফেরেশতা পাঠাইছে সুলতান ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ। যখন জানাজা পড়ে চলে যাইতেছে এমন তো অবস্থায় ওই জুনাইদ বাগদাদিকে ওই সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়া বলে ও মুরব্বি, ও বুজুর্গ, আপনাকেও তো চিনলাম না। জুনাইদ বাগদাদি বলে আমি হলাম বাগদাদ শহরের জুনাইদ বাগদাদি। বলে আপনি এখানে কেমনে ভাবে আসলেন? বলে আমার রব আমাকেও পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি ওই সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রীকে ডাক দিয়ে বলে মা, আপনার স্বামী কি কাজ করতে যার কারণে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাজা পড়ানোর জন্য পাঠাইছে? জুনাইদ বাগদাদি কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে আরে আল্লাহর বুজুর্গ, আমার স্বামী তো সামান্য কাঠুরিয়ার কাজ করত, তবে হ্যাঁ আপনার স্বামী গোপনে কি আমল করত? বলে আমার স্বামী বড় গরিব, তেমন কোন আমল করতো না, শুধু 4টা আমল প্রতিনিয়ত করত, এই আমলগুলো ছাড়তো না কখনো। বলে কি আমল করতো? 1 নাম্বার আমার স্বামী হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত পড়তো, কখনো জামাত তরক করতো না। 2 নাম্বার আমার স্বামী যখনই সময় পাইতো একটু কোরআন তেলাওয়াত করতো। 3 নাম্বার আমার স্বামী কখনো হারাম খাবার খাইতো না, সর্বহালতে হালাল খাবার খাইতো। 4 নাম্বার আমার স্বামী দুনিয়ার মানুষ সবাই যখন ঘুমিয়ে পড়তো আমার স্বামী গভীর রাত্রে উঠিয়া ওই রজনীর মধ্যে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যাইতো। আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছিলাম আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি যদি ক্ষুদ্রতম আমল হয় প্রতিনিয়ত যদি করে, ধারাবাহিকভাবে করে, প্রতিদিন করে, আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আমার রব ডাক দিয়া বলে যারা ঈমান আনেছে, 2 নাম্বার যারা আমলে সলে করে তাদের জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, সবচাইতে বড় জান্নাত। এজন্য নেক আমল করা যাবে কি যাবে না? যাবে নেক আমল করা। আল্লাহ আমাদেরকে নেক আমল, যে আমলটা করবো সেটা ক্ষুদ্রতম হোক, প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রতিদিন করা তৌফিক দান করে সকলে বলে আমিন। এমন না আজকে আমলের কথা শুনলাম, আজকে সারা রাত তাহাজ্জুদ করলাম, 1 মাস ফজর নামাজের খবর নাই, এই আমল আল্লাহর কাছে দাম নাই। যে আমলটা করবো ক্ষুদ্রতম হোক, প্রতিদিন করব, ধারাবাহিকভাবে করব। আল্লাহ আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।